আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে থাকবে গো, ওই মহিলা কোনোদিন বেপরদায় চলতে পারে না। কথাটা আল্লাহর, জোরে কোন কার? ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও যুবক, আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের ভেবে চিন্তা করা, ভাবা এবং চিন্তা ভাবনা করা, গভীরে চিন্তা করা উচিত। সে আগামীকাল অর্থাৎ হাসরের ময়দান, কবরের জন্য পুলসিরাতের পুল পার হওয়ার বিষয়, সে কি আমল করেছে প্রত্যেকেরই গভীরভাবে ভাবা উচিত। এরপরে আল্লাহ একই শব্দ আবার বললেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। প্রথমে বললেন আল্লাহকে ভয় কর, আবার মাঝখানে বললেন গভীরভাবে তাদের ভাবা উচিত, আবারও বললেন আল্লাহকে ভয় কর। জোরে কান আল্লাহু আকবার। এই দুইবার আল্লাহ একই আয়াতের ভিতরে দুইবার ভয়ের কথা কি জন্য বলেছেন তাফসীরের ভিতরে লেখে আল্লাহকে ভয় করতে থাক। ভয় করার মাঝেও গুনাহ হয়ে যাবে। অন্য অন্য সমস্ত পয়গম্বরদের উম্মতেরা গুনাহ করার কারণে তাদের চেহারা পরিবর্তন হয়ে যেত, বিকৃত হয়ে যেত। আল্লাহ বলেন ও দুনিয়ার গোলাম, আমার রহমতে আলম, আমার নবীজির সম্মানার্থে গুনাহের কারণে তোদের চেহারা বিকৃত হয় না। জোরে কান আল্লাহু আকবার। ও আমার বান্দা, ভালো করে শুনে নাও, জিনা করেছো ও বান্দা, হাজারো রাকাত নামাজ ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করি নাই। আমি আল্লাহ অন্য নবীর উম্মতের মতো তোর চেহারা বিকৃত দেই নাই, বিকৃত করে দেই নাই। কারণ হলো আমার জান্নাতের শ্রেষ্ঠ মেহমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল মেহমানদারি হিসেবে তোকে আমি আল্লাহ নবীজির খাতিরে দুনিয়াতে বড় আযাব দিয়ে আমি আল্লাহ ধ্বংস করি না। আল্লাহু আকবার বলেন। তাফসীরের ভিতরে এই কথাটাই আসছে, ওয়াত্তাকুল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় কর। একই আয়াতের ভিতরে দুইবার এই কথাটা কেন বললেন? বলার পিছনে কারণ হলো বনি আদম গুনাহ করবে, গুনাহ করার পরেও বারবার তওবা করবে। এই তওবা শিক্ষা দিয়েছেন আমার রব। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। রাসূল কোনো গুনাহ করেন নাই, তারপরেও হাদিসের ভিতরে আছে আমার রাসূল প্রতিদিন ৭০ বার তওবা করতেন। জোরে কান আল্লাহু আকবার। ও মুসলমান, আমার নবীর আমলনামায় কোনো গুনাহ নাই। আমার রাসূল যত অপরাধ, আমাদের নজরে কোনো অপরাধ নাই, কিন্তু হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার রাসূলের পূর্বের এবং সামনের সব দিকগুলোকে আল্লাহ স্পষ্ট করে রাসূলকে নিষ্পাপ করে দিয়েছেন। আর ওই রাসূল যদি দিনের ভিতরে ৭০ বার তওবা করে, তওবা করার কারণ কি? অনেকগুলো কারণের ভিতরে একটা কারণের কথা জানাইয়া দিই, সেটি হলো উম্মত বারবার গুনাহ করবে আর আল্লাহর কাছে তওবা করবে। তওবা করতে দেরি, আল্লাহ বলেন ওই মজলিস থেকে তোকে মাফ করতে আমি দেরি করব না। ও যুবক, আমার আল্লাহ হলেন গফফার, আমার আল্লাহ হলেন রহমান। ওই আল্লাহকে যারা চিনেছেন, গভীর রাত্রে ওই আল্লাহকে ডাকা থেকে জবানকে কেউ বিরত রাখতে পারে না। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আল্লাহকে ডাকতে ডাকতে অন্তরের ভিতরে এমন ভয় আল্লাহর এসে যাবে,
আগে গুনাহ করতো, আগে নামাজ ছাড়তো, নামাজ ছাড়ার ভিতরে মজা পাইতো, হারাম খাওয়ার ভিতরে মজা পাইতো। আল্লাহকে ডাকতে ডাকতে এখন আর আল্লাহকে না ডাকলে ভালো লাগে না। জোরে কোন আল্লাহু আকবার। আগে হারাম খাইতো, এখন আর হারাম খাইলে ঘুম আসে না, ইবাদতে কোনো মজা নাই। আল্লাহ রাসূল বলেন আত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। কারণ কি? আল্লাহকে ভয় করলে দিলের ভিতরে আল্লাহর ভয় যদি পয়দা হয়, ওই অন্তর দিয়ে যখন জিহ্বা দিয়ে আল্লাহ বলে যখন ডাক দিবা, ডাক দিতে দেরি জিন্দেগির সব গুনাহ মাফ হতে দেরি হবে না। বিশ্বাস হয় কি হয় না? আমার ভাইরা, এজন্য তো বলতেছিলাম রাসূল এবং রবকে যারা দিল থেকে পরিপূর্ণ ভালোবাসবে, আল্লাহ রাসূল বললেন এই ভালোবাসাই তোমাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থানে পৌঁছে দিবে। জোরে কর আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর তোমার রব হলেন তিনি যিনি সর্ব বিষয়ে আল্লাহ পাক খবর রাখেন, যিনি সব বিষয়ে আল্লাহ পাক একমাত্র তোমার খবর শুধু রাখেন না, আসমানের ভিতর যত ফেরেশতারা আছে, যত মাখলুক আছে, আছে না নাই? জমিনের ভিতরে যত মাখলুক, যত পিপিলিকা, পানির ভিতরে যত মাছ, যত পোকামাকড়, গর্তের ভিতরে যত পোকামাকড়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়ে দেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, তোমাদের শুধু খবর আমি রাখি না, আমি এই জমিনের ভিতরে আসমানের ভিতরে যত মাখলুক আছে, সুলাইমান আলাইহিস সালাম শুধু পিপিলিকার ভাষাই শুধু জানতেন না, পাখিরও ভাষা জানতেন। আর সুলাইমানের রব ওই আল্লাহ কত মহান, কত জাননেওয়ালা, ওই আল্লাহ পাক সব মাখলুকের খবর যিনি রাখেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই হলো প্রথম আয়াতের তরজমা। এই তরজমার ভিতরে মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহকে ডাকতে ডাকতে বান্দার অন্তরের ভিতরে যেই রবের ভয় এসে যাবে, ওই ভয় নিয়ে যখন দুনিয়াতে চলাফেরা করবে, যখন নাকি মৃত্যুর সময় হয়ে যাবে গো, তখন ডানে বামে আমার বন্ধুরা বসে কান্না করবে, সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। ও বন্ধু, ভালো করে শুনে নেন, যখন তেলাওয়াত করবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই ভয়ের কারণে তোর জবান দিয়ে আমি আল্লাহ মৃত্যুর সময় কালিমা উচ্চারণ করাইয়া দেব। আর মৃত্যুর সময় যার জবান দিয়ে কালিমা বের হবে, আপনারা সকলে জোরে আওয়াজে বলবেন সে কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। ও দুনিয়ার জগৎবাসী ভালো করে শুনে নাও, জাহান্নাম এবং জান্নাত কোনদিন সমান হতে পারে? জোরে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নাম এবং জান্নাত কোনদিন সমান হতে পারে না। তবে ভালো করে শুনে নাও, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি যারা হবে তারাই হবে সফল কাম, ওদের চাইতে সফল কাম, চূড়ান্ত সফলতা অর্জনকারী আর কেউ হবে না। জোরে কন্না আল্লাহু আকবার। জান্নাতের আওয়াজ আল্লাহ যখন শোনাবেন তখন জান্নাতীরা ঘুম পড়ে যাবে। জান্নাতি মানুষদের চোখে এত ঘুম, এত ঘুম,
সকল ঘুম যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাক বলবেন, ও পৃথিবীর পুরুষের দল, আমি আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাইয়া সর্বপ্রথম তোমাদেরকে বলবো, দুনিয়াতে যে স্ত্রী ছিল ওই স্ত্রীর দিকে তোমরা একটা বার তাকাইয়া দেখো। জোরে কান আল্লাহু আকবার। জান্নাতের অনেক দৃশ্য, একটা দৃশ্যের কথা আপনাদেরকে বলবো যেহেতু সময় হবে না। একটা দৃশ্যের কথা বলি, দুনিয়াতে আমাদের যাদের স্ত্রী আছে, এখানে যদি বলি স্ত্রী কার কার আছে, অধিকাংশই হাত উত্তোলন করে বলবে হুজুর আমার আছে। আমাদের ভাই মাওলানা শাফায়েত হুসাইন সাহেব, আমরা আপনারা সভাপতি সাহেব, সামনে সকল মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলের আল্লাহ পাকের হুকুমে সকলেই স্ত্রী যারা গ্রহণ করেছি, জান্নাতের ভিতরে যত নিয়ামত আল্লাহ পাক দান করবেন তার ভিতরে একটার কথা বলি, জান্নাতি যে পুরুষ হবে এবং নারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রত্যেকটা পুরুষকে তার স্ত্রীর দিকে প্রথমে তাকাতে বলবেন। জোরে কর আল্লাহু আকবার। একবার যখন তাকাবে, তাকানোর পরে এক তাকানুতি একবার পলক যখন দিবে, ওই পলকের সময়সীমা হবে 40 সানা, 40 বছর পর্যন্ত তার আসল স্ত্রীর দিকে তাকিয়ে থাকবে, কিন্তু চোখের পলক সরবে না। জোরে করে আল্লাহু আকবার। হ্যাঁ, জোরে বলবেন না আল্লাহু আকবার। আর যে হুর দেওয়া হবে, সেই হুরের কথা তো ভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে, সে কথা বলতে গেলে সারা রাত কেটে যাবে। যেহেতু প্রধান বক্তা ওয়াজ করবেন, আমরা তো আপনাদের পরিবেশ করে দেওয়ার জন্য আপনাদেরকে বয়ান শোনাইতে চাই। আর একটু যদি করি তাহলে কি ধৈর্য হবে ভাই? সবাই শুনতে রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আজমিন খশকে রুয়ানাত দিয়া আসমারা বেসুতু দারদ নেগা। আমার আল্লাহ কত মহান, যেই আল্লাহ বিনি খুঁটি দ্বারা খুঁটি ছাড়া আসমানকে যিনি রাখতে পারেন, যেই আল্লাহ শুকনো জমিন, এই জমিন থেকে যেই আল্লাহ সবুজ ঘাস উত্তোলন করাতে পারেন, ওই আল্লাহ ওই স্ত্রীদেরকে একবার তাকাইলে 40 বছর কেটে যাবে কিন্তু মনে হবে না আমি তার দিকে একবার তাকিয়েছি, মনে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিবেন তুমিও জান্নাতি, আর তোমার স্ত্রী তোমার কথা আল্লাহর কথা শোনার কারণে সেও জান্নাতি। আজকে দুনিয়ায় কত মুহাব্বত আর কত ভালোবাসা তোমাদের ভিতরে ছিল, জান্নাতের হুরে গেলমান এটা রয়েছে অনেক পরের কথা। তোমার স্ত্রীর দিকে তাকাও, তাকানোর সাথে সাথে 40 বছর অতিবাহিত হয়ে যাবে, তাও মালুম হবে না। ও বন্ধু, এই জন্য আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে গো ওরা হবে চূড়ান্ত সফলতা অর্জনকারী, ওদের সাথে তুলনা দেওয়ার মতো আর কেউ হবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাফসীরের কিতাবের ভিতরে জান্নাতের এই রকম বর্ণনা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও বান্দারা, এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবা, জান্নাতে যাওয়ার জন্য অন্তরের ভিতরে আল্লাহর কাছে এইভাবে নিয়ত করবা, আল্লাহ আপনি কত সুন্দর, না জানি আল্লাহ আপনার জান্নাত কত সুন্দর। এইগুলো চিন্তা ভাবনা করে করে আল্লাহকে ভয় করে চোখের পানি ঝরাবেন। চোখের পানি যখন রবের ভয়ে একবার ঝরবে গো, ওই চোখের পানি চোখের কোনায় আসার আগে আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবে। ও আমার লোহাগাড়া, ও রামপুর, দাসের ডাঙ্গা, সিংহা এলাকার যুবক ভাইয়েরা, কত মানুষের জন্য চিন্তা করলাম, আল্লাহর জন্য একটু দিলটাকে রব্বে কারিমের দিকে রুজু করে দাও, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যাও। আল্লাহকে ডাকার ভিতরে যে কত মজা, কত মজা। আল্লাহওয়ালারা
গভীর রাত্রে ডাকতে আল্লাহকে ডাকতে পছন্দ করে। আল্লাহু আকবার ডাকতে ডাকতে যদি মৃত্যু হয়, আল্লাহর রাসূল বললেন ওই মৃত্যুটা তোমার এমন হয়ে যাবে চোখের সামনে তুমি জান্নাতগুলোকে স্পষ্ট দেখতে পাবে। এটা হলো আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যেহেতু তাফসীর মাহফিল, কিছু তাফসীরমূলক কথা বলতেই হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিমের ভিতরে বয়ান করে জানিয়ে দিলেন যে দৃশ্যগুলো, তার ভিতর আরেকটা দৃশ্য হলো যারা জান্নাতি হবে দুনিয়ার জগতে। আম্মা জি আয়েশা বলেন তাদের দিল হবে নরম, আবার কিছু মানুষের দিল, মানুষের মুখের ভাষা হবে অনেক কড়া কিন্তু অন্তর হবে নরম। জোরে কান আল্লাহু আকবার। সর্বক্ষেত্রে দিল নরম থাকা লাগবে। জবানের ভাষা কড়া হতে পারে, মেজাজটা জালালি হতে পারে, কিন্তু কলব, অন্তরটা হবে নরম। আর রাসূল বলেন তোমরা যদি কোনো জান্নাতের মেহমানকে দেখতে চাও তাহলে যার দিল নরম, জবানের ভাষা একটু জালালি মেজাজে আওয়াজ দিয়ে কথা বলে কিন্তু আসলেই তার অন্তরটা বড় নরম। বলে আমার স্বামী দেখতে এত রাগী কিন্তু ওর সাথে যদি মিল দেওয়া যায় তাহলে ওর মতো মানুষ আর রামপুর এলাকায় হয় না। জোরে কান ঠিক না বেঠ? না বোনেরা বলবে হুজুর একেবারে মনের মতো কথা বলছেন, এরকম দুই একটা বললে প্রতি বছর আপনাকে আনার জন্য বলবো। জোরে বলেন ঠিক না বেঠ? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সম্পর্কে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে তোমরা উত্তম ব্যবহার করো। জোরে কান আল্লাহু আকবার। আর হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এটা তো আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেছেন তারা হলো তোমাদের পোশাক স্বরূপ, আর নারীরাও পুরুষের জন্য পোশাক স্বরূপ। জোরে কান আল্লাহু আকবার। সেরকম নারী পাওয়াই তো কঠিন। আর পুরুষেরা বিবাহ করার পরেই জান্নাতের কথা ভুলে গিয়ে জাহান্নামের আসামি হয়ে সর্বপ্রথম বউনি করেন, উৎপাদন করেন তার নতুন বিবাহের স্ত্রীকে দিয়ে। প্রথমেই সে ব্যারাক থেকে, আশা সমিতি থেকে, গ্রামীণ ব্যাংক থেকে প্রথমেই সে লোন গ্রহণ করে স্ত্রীকে বেপরদাই তার স্যারের সামনে ওপেন করে দেয়। জোরে কোন ঠিক না বেঠ? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদিসের ভিতরে আসছে আর রিবা সাবউনা জুজআন, সুদের 70টা গুনাহ রয়েছে, তার ভিতরে আইসারুহা আই ইয়ানকিহার রাজুল উম্মুহা, সবথেকে নিকৃষ্টতম, সবথেকে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা, বরং 70 বার দিনের ভিতরে জিনা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। আসহাবুল জান্নাহ, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাত এবং জাহান্নাম কখনো সমান হতে পারে না। জান্নাতের যাত্রী যারা, ফারিকুম মিনাল জান্নাহ, জান্নাতের পথ সহজ, ওয়া ফারিকুম মিনাস সাঈর, আর জাহান্নামের পথ আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে সে পথে চলার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। এর ভিতর অনেক যুবক ভাইরা আছেন, অনেক কষ্ট করেন, অনেক মেহনত করতেছেন, তারপরেও সুদের খাতায় নাম লেখান না, এমন আল্লাহর বান্দা এখানে আছে না নাই? জোরে কোন। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ও উম্মতেরা ভালো করে শুনে নাও, যেই শরীর জাহান্নামের আসামি তার চিহ্ন, তার নিদর্শন জেনে নাও। যেই শরীরটা হারাম মাল দ্বারা এরকম তরুতাজা করা হবে, হারাম মাল দ্বারা যেই শরীরটাকে বানানো হবে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর কোনদিন জান্নাতে যাবে না। ও রামপুর এলাকার মা বোন, ও দাসের ডাঙ্গা সিংহা লক্ষ্মীপাশা রাজপুর এলাকার বৃদ্ধ বাবারা, আপনাদেরকে জানায় দিই
আমি তাওহীদুর রহমান, আমারও যেই কবরের ভিতরে থাকা লাগবে আপনাদেরও তো সেই একই কবর, জোরে কোন ঠিক না ঠিক? আমারও যে হাসরের ময়দান, যেই ময়দানে আমিও দাঁড় হয়ে রবের কাছে রবের রহমতের আশা করব, আপনারও একই আশা থাকবে। সুতরাং কারোর কোনো ক্ষমা নাই। ক্ষমা যদি পেতে চান আল্লাহর ভয় দিলে পয়দা করা লাগবে, জোরে কোন ঠিক না ঠিক? ও যুবক, ভালো করে শুনে নেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী হলেন হযরতে আল্লাহু আকবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি গতকালকেই কিতাবের ভিতরে পড়তেছিলাম, এই দুইজন সাহাবী আজান হয়ে গেছে, নামাজে দাঁড়াবেন। এখন দেখেন প্রায় তৎকালীন সময় কোটি টাকার সম্পদ হবে, 100 লাখে হলো 1 কোটি টাকা, জোরে কোন ঠিক না ঠিক? 1 কোটি টাকার সম্পদ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হাজির হয়েছে। হযরত ওমর বলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর ওই মালের দিকে নজর দেওয়া যাবে না। কারণ কি? আমার রবের নাম উচ্চারিত হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আযানের ধ্বনি শুরু হয়ে গিয়েছে। ও আব্দুল্লাহ ইবনে আউফ, আর ওই মালের দিকে, হাদিয়ার দিকে তাকানো যাবে না। এই কথা বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজের পর ওই হাদিয়া দাতা এসে বলতেছেন, ইয়া আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবী, ও পয়গম্বর মুহাম্মাদের খাঁটি উম্মত, ও মুহাম্মাদের বন্ধু, আপনারা আমাদের হাদিয়া কেন গ্রহণ করলেন না? কারণটা কি? আমাদের পরে কি অসন্তুষ্ট হয়ে গিয়েছেন নাকি? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমর ডাক দিয়ে বললেন, আমি তোমার পরে কোনো রাগান্বিত হই নাই, বরং আমি তো তোমাকে সর্বপ্রথম দেখলাম, জোরে কান আল্লাহু আকবার। যাকে সর্বপ্রথম দেখা হয় তারপরে কি কোনো রাগ থাকে ভাই? ও আল্লাহর গোলাম, আমি তোমার পরে কোনো রাগান্বিত হই নাই, বরং তোমাকে আমি প্রথমবারে দেখলাম। বলো কিসের জন্য তুমি আমাকে বললা আমি তোমার পরে রাগান্বিত হয়েছি নাকি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর প্রিয় সাহাবী, আমি শুনেছি এই জগতের ভিতরে ওমরের মতো ভালো মানুষ আর কেউ নাই, জোরে করে আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন, আমার মতো গুনাহগার আর কেউ নাই। গত 3 দিন আগে আমি ঈদুল ফিতরের নামাজ আদায় করার পর আমি মালিকের কাছে বলেছিলাম, ও মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই, জোরে কান আল্লাহু আকবার। হযরত ওমরের বন্ধুরা প্রশ্ন করলেন, ওমর, রাসূল বলেছেন আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী বিনা হিসেবে জান্নাতি। আমার রাসূলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তার ভিতরে আবু বকরের পরেই তো আপনার স্থান। আপনি কেন আজকে ঈদুল ফিতরের নামাজের পর কেন কান্না করেন? হযরত ওমর বলে, ভাই, আমার অন্তরের খবর আমি জানি আর কেউ জানে না, জোরে কান আল্লাহু আকবার। আমি এই জন্য কান্না করি গো, যেই আল্লাহ মানুষকে জমিনে মাফ করে দিতে পারে, আর ওই মানুষটার গুনাহের কারণে আল্লাহ সাথে সাথে ওই মানুষটার নামটাকে আবার জাহান্নামের খাতায় তুলে দিতে পারে কি পারে না, জোরে কোন? সুতরাং আমার ওমর, আমি ওমরের অন্তরে বড় ভয় গো, না জানি আমার কোন বদ আমলের কারণে আমি ওমরের নামটা জান্নাতের খাতা থেকে কর্তন করে জাহান্নামের আসামি করে দেওয়া হলো কিনা। আমি সেই ভয়ে কান্না করতেছি।
সুতরাং আপনি তো বলেছেন জগতের ভিতরে সব থেকে বড় ব্যক্তি আমি তো বড় না, আমি নিজের কাছে একটা কুকুরের চাইতে বেদামি। জোরে কোন আল্লাহু আকবার।